নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। বেশ কিছু আপডেট নিয়ে এই ভিডিওটা করা। তবে প্রথমেই যেটা বলবো, অনেকেই লাইভ দেখেছেন, আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে রাত্রে যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি, যে ইস্ট বেঙ্গলের দল গঠন কেমন হচ্ছে সেই নিয়ে ইস্ট বেঙ্গল সমর্থকরা কেমন কি বলছেন, সবার সাথে আমরা কথা বলবো। সমর্থকদের যোগ দেওয়ার জন্য লিঙ্ক দিয়ে দেবো। তো সব কিছুই আছে আজ রাত 10:30টায়। তো ইস্টবেঙ্গল সমর্থকদের অনুরোধ, অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইভটা দেখবেন, এবং আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত অবশ্যই ভিডিওতে দেবেন। আশা রাখবো সবার সাথে দেখা হবে। এরপর যে বিষয়টা নিয়ে আসবো, তিনটে সাবজেক্ট নিয়ে আসবো। প্রথম যে বিষয়টা জানা যাচ্ছে, যে আপনারা জানেন যে আগামী 26 তারিখ কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল পুলিশ এসির বিরুদ্ধে। কলকাতা লিগ ইস্টবেঙ্গল মাঠে ম্যাচটা হওয়ার কথা ছিল, কিন্তু ইস্টবেঙ্গলের তরফে একটা আইএফের কাছে আবেদন করা হয়েছিল, যেহেতু তারা ওই সময়টায় নেক্সট জেন কাপ খেলতে যাচ্ছে, তাদের বেশ কিছু ফুটবলারকে কিন্তু তারা কলকাতা লিগে ওই সময় পাবে না। তাই জন্য ম্যাচটাকে যদি রিশেডিউল করা যায়, তার একটা পরিকল্পনা বা তার একটা অনুরোধ তারা করেছিল আইএফএকে, এবং আইএফএ সেইটাকে সাড়া দিয়ে ম্যাচটা কিন্তু 19 তারিখ করার পরিকল্পনা করছে। তারা পুলিশের কাছে আবেদনও করেছে সিকিউরিটির জন্য 19 তারিখ ইস্টবেঙ্গল মাঠে, এবং সব কিছু ঠিক থাকলে পুলিশ যদি অনুমতি দিয়ে দেয়, তাহলে 19 তারিখ এই ম্যাচটা হতে চলেছে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে। তাও বলে দিলাম, পুলিশ যদি অনুমতি দেয়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। পুলিশ অনুমতি দিলে 19 তারিখ কিন্তু ইস্টবেঙ্গল মাঠে এই ইস্টবেঙ্গল বনাম পুলিশ এসি ম্যাচটাও হতে চলেছে, অর্থাৎ পরশু। তবে একটা বিষয় আছে, ওই দিন আবার মোহামেডানেরও ম্যাচ থাকবে। তো সব বিষয়টা ভেবে নিয়েই পুলিশ অবশ্যই সিদ্ধান্ত জানাবে, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। দ্বিতীয় বিষয় হলো, আজকে আনোয়ার আলী কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে নিজের কেসটা রেখেছে, এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে তার দিক থেকে কি কি যুক্তি, মিউচুয়াল সে যে এগ্রিমেন্ট, লোন ডিনেল এগ্রিমেন্ট মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের সাথে সে কেন টার্মিনেট করলো, তার দিক থেকে অন্ততপক্ষে সে কেন টার্মিনেট করলো, তার পক্ষে যা বিষয়, যেমন সে একটা, আপনারা জেনেই ছিলেন ইতিমধ্যে, যে তার রোজগারের বিষয়টা, তার জীবিকা নির্বাহের বিষয়টা সে সামনে রেখেছিল, যে এই বয়সটা তার জীবিকা নির্বাহের একটা সবচেয়ে বড় সময়, এবং এই সময় সে একটা লোনে না থেকে পার্মানেন্ট ডিল খুঁজছে। এই বিষয়টা কিন্তু বিশাল বড় একটা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে। তো সেই সমস্ত তার নিজের পক্ষের যে যুক্তিগুলো, সেইগুলো আনোয়ার এবং তার আইনজীবী কিন্তু ইতিমধ্যে, এবং তার এজেন্ট অর্থাৎ, এবং তার সর্বসময়ের সাথী রঞ্জিত বাজাজ, তারা কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছেন, এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটি মোহনবাগানকেও অবশ্যই ডাকবে, এবং এরপর 5 থেকে 20 দিনের মধ্যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু নিজেদের ভার্ডিক্ট দেবে। প্রথমেই শুনানি হবে, তবে শুনানিটা কবে হবে সেটা একটা বিষয়, কারণ গত 5 তারিখে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদের অন্যান্য বিষয় যেগুলো আছে এখনও পেন্ডিং, সেইগুলো নিয়ে একটা আলোচনা করেছে। এরপর কবে প্লেয়ার স্ট্যাটাস কমিটির হিয়ারিং হবে, সেই দিন থেকে 5 থেকে 20 দিনের মধ্যে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত জানাতেই হবে। তারপর তাতে একটা পক্ষ যদি খুশি না হয়, তাহলে কিন্তু নেক্সট স্টেপগুলোই যাবে। এবং এর বিষয়, এই আনোয়ারের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়ার পর কিন্তু দুটো বিষয় ফাইনাল হয়ে গেল। এক, মোহনবাগান সুপার জায়ান্ট তাকে কিন্তু পার্মানেন্ট ডিল দিচ্ছে না এই মরশুমে। অতএব মোহনবাগান সুপার জায়ান্ট যদি চাইতো, যে তখনও একটা সুযোগ ছিল তাদের এখনও পর্যন্ত একটা পার্মানেন্ট ডিল দেওয়ার, তাহলে কিন্তু আনোয়ার স্টে করে যেতে পারত, কিন্তু সেই বিষয়টা মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে করা হচ্ছে না। অর্থাৎ আনোয়ার আলীকে তারা এখনই কোনো পার্মানেন্ট ডিল দিল না, তারা এবার কোর্টেই এই বিষয়টা, এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটিতেই নির্ধারণ হবে আনোয়ারের ভবিষ্যৎ। তবে আনোয়ারের জন্য কিন্তু আনোয়ারের বিষয় দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই বিষয়টা কিন্তু আনোয়ার বেশ কিছুটা অ্যাডভান্টেজ পেলেও বলা যেতেই পারে, এখনও সিদ্ধান্ত হয়নি। তাই তবে ইস্টবেঙ্গলে এরপর কি হয় সেটা তো দেখার বিষয়। তবে অবশ্যই এটা একটা বড় স্টেপ আনোয়ারের তরফ থেকে, দেখা যাক কি হয়। আনোয়ার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে আজ সকালে, এবং তার নিজের পক্ষে যে মতামত সেগুলো দিয়েছে, তার নিজের যুক্তিগুলো দিয়েছে। এবার মোহনবাগান সুপার জায়ান্টও যাবে, এবং কবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদের নিজেদের বৈঠক ডাকে, তারপর 5 থেকে 20 দিনের মধ্যে তারা নিজেদের ভার্ডিক্ট দেবে। সেখানে যদি কোনো পক্ষ খুশি না হয়, এটাই হবে, কোনো পক্ষ খুশি না হলে তারা কিন্তু তারপর যাবে ফিফাতে। তো বিষয়টা এবার জল ঘোলা আরও হতেই থাকবে, এবং আনোয়ারের ক্ষেত্রে অন্ততপক্ষে কেসটা কিন্তু আরও এবার জটিল হতে থাকলো, এটুকুনি বলাই চলে। যদি না কোনো মিউচুয়াল এগ্রিমেন্টে, যেটা সম্ভাবনা প্রায় এবার নেই বললেই চলে, বিষয়টা কিন্তু জটিল থেকে জটিলতর হতে চললো আনোয়ার ইস্যুতে, এটুকুনি বলাই যায়। আর শেষ করবো, ভিডিওর আর একটা দিয়েছে জিকসন সিং।
নানান পক্ষ থেকে গত রাত্রে একটা খবর যেটা আমাদের পক্ষে মনে হয়েছিল যে কোনো ভিত্তি নেই, যে জিকসন সিং কেরালা ব্লাস্টার্সে থাকছে, সে ইস্ট বেঙ্গলে সই করছে, এরকম বিভিন্ন খবর আসছিলো। তবে সেরকম কিছুই নয়, জিকসন সিং ইস্ট বেঙ্গলেরই ফুটবলার এবং সে দেশে ফিরে আসার পর কিন্তু ইস্ট বেঙ্গলেই সই করছে এবং সেই ইস্ট বেঙ্গলেই আসছে, এটুকুনি কিন্তু নিশ্চিত করেই বলা যায়। এরপর আসছে যেমনটা বললাম, আজ রাত্রে লাইভ ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে, সেটা নিয়ে কথা হবে এবং এরপর আরও দিনের বিভিন্ন ভিডিও আসতে থাকবে, তো দেখতে থাকুন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানুন, কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই টাটা।